অ্যারেস্ট। এই ওদেরকে নিয়ে চলো, এই ওদেরকে নিয়ে চলো। এখন আর আপনাদের ভয়ের কিচ্ছু নাই, যান আপনারা ভোট দিতে যেতে পারেন। Sorry, Shahjahan. I'm a bit late. Actually, I missed my first train. Is everything okay? You all right? আমি এখন থেকে সিদ্ধান্ত নিলাম, আপনি আমার সাথে যখন ইংলিশে কথা বলবেন, আমি পারি আর না পারি আপনার সাথে ইংলিশে কথা বলবো। সেই ইংলিশ আপনি কেন আপনার 14 গোষ্ঠী জীবনে বুঝবে না। It's okay, মানে আমাকে রিসিভ করা থেকে তার ইম্পর্টেন্ট কাজ চলে আসছে। তার কাজ আমি ছুটেছি। উঠাও। আমার বোন, আমার কলিজার টুকরা, আইবো না। তুই যদি আমাকে বলিস তাহলে তোর এক্ষুনি আমি স্টেশনে যাব, তারপর আবার ঘরে নিয়ে আসবো। আপনি নেন, যান আপনার বোনকে স্টেশন থেকে নিয়ে আসেন। নেন। হ্যাঁ দে, চাবি দে। দিলাম তো, যান আপনি। তো দিতেছস না কেন? দে চাবি, অসুবিধা কি? নিলেন, নেন। তো দেখ না কে? তো নেন তো না। এই নাটক আমি অনেক দিন ধরে দেখছি। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, বউ সবাই মিলে একসাথে খাই। ভাইয়া আমি না এগুলো খাবো না। ভাত খেতে ইচ্ছে না করলে পানি খেয়ে ঘুমায় থাকেন, কালকে সকালে মিষ্টি ব্যবস্থা করে দিব। তোর কাছে মিষ্টি খাইতে চাইছে, আমার কাছে চাইছে, আমি ম্যানেজ করতেছি। তুই কোনো চিন্তা করবি না, নাকে তেল দিয়ে ঘুমা। গাড়ি চাবি দে। রাত বাজে মাত্র 12টা, এর মধ্যে সবকিছু বন্ধ। ঘটনাটা কি ভাই? দোকানদার নাইট গার্ড না যে সারা রাত জায়গা থাকবো, নির্দিষ্ট সময় দোকান খোলে, সময় হয়ে গেলে বাড়ির জায়গা। জানেন? আরে তুই আবার এগুলো আনতে গেলি কেন? ঠিক আছে তাহলে আমি জায়গা। ভাই শোন শোন, দে দে দে। তুই চেক কর। চেক করতে হবে না, ঠিকই আছে। করতে দে। না থ্যাংক ইউ, তুই খা। আমি আপনার বোনকে বিবাহ করতে চাই। আপনার বোনকে দেখতে পাওয়ার ভীষণ মজা লাগে। আমি রাজি। আগামী শুক্রবারই আমি বিয়ের সকল ব্যবস্থা করতেছি। যাও, বিয়ের প্রস্তুতি নাও। মিয়া ভাই, বিয়ার মতো একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে স্বামীর মতামত নেওয়ার দরকার ছিল না? আর আমার মতামতই হচ্ছে আমার বোনের মতামত। স্বামী তুই এখানে, আর আমি তোকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। বলো কেন কিছু না ওকে? বিয়ের ডিসিশনটা আমি তোকে না জানিয়ে দিয়ে দিয়েছি। শাহজাহান আমাকে বলেছিল, ভাইয়া তুমি ডিসিশন দেওয়ার আগে স্বামীকে একবার জিজ্ঞেস করে নিলে ভালো হতো না? আমি ওকে খুব বড় মুখ করে বলেছি, আমাদের ভাই বোন সম্পর্কে তোর অত জ্ঞান নেই। আমার মতামতই আমার বোনের মতামত। আমার এই বিয়েতে রাজি হওয়ার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে এই ছেলেটা আমার পরিচিত, আর দ্বিতীয় কারণ হচ্ছে যেহেতু ছেলেটা আমাদের গ্রামের, বিয়ের পর তুই আমার চোখের সামনে থাকবি। আমি যদি এভাবে তোকে দেখে দেখে মারাও যায়, আমার কোনো আপত্তি নেই। আমার একমাত্র বোনের বিয়ে কিন্তু, হ্যাঁ, পুরান ঢাকার 1 নম্বর বাবুর্চি আনতে হবে। ঠিক আছে? ঠিক আছে, ফাইনাল। শিকড় ছিলেন আপনি, আপনি এনে দিয়েছেন রাজি না, সেটা মিয়া ভাইকে বলতেই পারতেন। মিয়া ভাইকে বলতে সাহস না পাইলে আপনি আমারও বলতেন, আমি মিয়া ভাইকে বুঝাই বলতাম। আপনি সুইসাইড করতেছিলেন। বুঝতেছি না, আমি কিচ্ছু বুঝতেছি না। আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়ায় আছি, আমি না পারতেছি সহ্য করতে, না পারতেছি কাউকে কিছু বলতে। এখন তুমি বলো আমি কি করব? আত্মহত্যা করেছে, আমার কি করার আছে? চল বাসায় চলেন, আমার মনে হয় মিয়া ভাইরে বোঝায় বললে মিয়া ভাই বুঝবে। কি বলবা তুমি ভাইয়াকে? আপনার বাচ্চাকে আমি নিজের সন্তান হিসেবে পরিচয় দিই। আপনি রাজি থাকলে এই মুহূর্তে আমি আপনাকে বিয়ে করব, কেউ ছিছি করবে না, সবাই ভাববে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। তোদের কাজ এখন শেষ হয় নাই? আরে বেটা, কটা বাজে? মেহমান আসার সময় হয়ে গেল, তাড়াতাড়ি কর। মিয়া ভাই, মেহমানদের আসতে না করে দেন। মেহমানদের আসতে না করব মানে? আমি স্বামীকে ভালোবাসি, স্বামীও আমাকে ভালোবাসে। আমার সাথে ফাইজলামি করছিস না? ভাইয়া ফাইজলামি না, আমরা সত্যি সত্যি বিয়ে করে ফেলেছি। বাহ বাহ, আমি বুঝতেই পারিনি আমি দুধ কলা দিয়ে এমন একটা বিষধর সাপকে পুষেছি। আমি তোকে এই বুকে জায়গায় দিয়েছিলাম, তাই হাত দিয়ে তোকে গুলি করতে পারলাম না। আমার ভিতরে জানোয়ার জাগ্রত হওয়ার আগে তুই আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা। মিয়া ভাই, যা! ভাইয়া আমাকে মাফ করে দিও।
ভাই কমল ভাই